প্রতি বছর জানুয়ারি মাসে বিশ্বে বিরাজমান ঠান্ডা আবহাওয়া এক প্রাকৃতিক নিয়ম, কিন্তু 2025-এর জানুয়ারি মাস জুড়ে দেখা গেছে তার উল্টো চিত্র। বিজ্ঞানীদের পূর্বাভাস ব্যর্থ করে উষ্ণতম মাসের রেকর্ড গড়েছে এবারের জানুয়ারি। গেল বছরের জানুয়ারির তুলনায় এবছরের তাপমাত্রা বেড়েছে 0.1 ডিগ্রি সেলসিয়াস, যেটি 19 শতকের শেষের দিকের জানুয়ারির তুলনায় 1.75 ডিগ্রি সেলসিয়াসের বেশি। এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে আবহাওয়া সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস। প্রশান্ত মহাসাগরে প্রাকৃতিক আবহাওয়া লা নিনিয়ার কথা বিবেচনায় রেখে গেল মাসে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছিলেন বিজ্ঞানীরা। তাদের ধারণা, প্রশান্ত মহাসাগরে উষ্ণ বাতাসের কারণে লা নিনিয়ার আসতে সময় লাগছে। এতে তাপমাত্রা দ্রুত গতিতে বেড়েছে বলে জানান নাসা গডার্ড ইনস্টিটিউট ফর স্পেস স্টাডিজের পরিচালক গ্যাভিন শমিট। গেল 20 বছরের তুলনায় তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বেড়েছে, যার কারণে এর প্রভাব অনেক জায়গায় দেখা গেছে। কার্বন ডাই অক্সাইড বাড়ার কারণে বেড়েছে জলবায়ুর তাপমাত্রা। এই গ্যাস বাড়ার কারণে পরিবেশে আরো অনেক নেতিবাচক প্রভাব পড়বে। শুধু কার্বন ডাই অক্সাইড নয়, গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ বেড়েছে বলেও জানান গ্যাভিন, যার কারণে পৃথিবী উষ্ণায়ন প্রক্রিয়া আশ্চর্যজনকভাবে 23 সালের মাঝামাঝি থেকে বাড়তে থাকে। এর পাশাপাশি জীবাশ্ম জ্বালানি পুরানো তেল, গ্যাস ও কয়লার ব্যবহারে মাত্রাতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায় বৈশ্বিক তাপমাত্রা। এমন পরিস্থিতিতে অ্যান্টার্কটিকা মহাদেশের বরফ দ্রুত গলছে বলে জানান আবহাওয়াবিদরা। বন্যা মৌসুমে দেখা দিয়েছে মাত্রাতিরিক্ত বন্যা ও গরম মৌসুমে খরা। বেড়েছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, যার সরাসরি প্রভাব পড়ছে সাগর মহাসাগরে। সেই সঙ্গে নিয়ন্ত্রণেরও বাহিরে দাবানলের ভয়াবহতা। এমন পরিস্থিতিতে বিশ্ব হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।